দর্শক, চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের টানটান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সাথে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে ভারতের। এদিকে যখন ফিলিস্তিন যুদ্ধের ব্যাপক লড়াই চলছে এবং কোনোভাবেই এই যুদ্ধ সমাপ্ত করা যাচ্ছে না, তখন আরো দেশ যুদ্ধ লেগে যাচ্ছে। দর্শক, কোনো যুদ্ধই কিন্তু থামানো যাচ্ছে না, বরং আরো ভয়াবহ যুদ্ধের রূপ নিতে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়া মানেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলা যায়। দর্শক, শেষ পর্যন্ত যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে পৃথিবী, এবং এরই মধ্যে কি পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি বিশ্লেষকদের দাবি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, এখন শুধু ঘন্টা বাজার অপেক্ষা। রাশিয়া যখন বারবার ইউক্রেনে পারমাণবিক যুদ্ধের হুঙ্কার দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে পারমাণবিক যুদ্ধ মানেই নিশ্চিত তৃতীয় বিশ্বযুদ্ধ। ভারত পাকিস্তানের সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে, এবং গোটা বিশ্ব কোন দিকে যেতে চলেছে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। পাকিস্তানে হামলা করেছে ভারত, পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। এই পাল্টা হামলায় পাকিস্তানে নিহত হয়েছে 8 জন, ভারতে 3 জন, মোট 11 জনের প্রাণ গেছে এই পর্যন্ত। এখন ভয় এই পাল্টা হামলা এখানেই শেষ হয় নাকি আরো বৃহত্তর রূপ নেয় এই যুদ্ধ। যদি এই লড়াই যুদ্ধের রূপ নেয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তাতে কে জিতবে, ভারত নাকি পাকিস্তান? দুই দেশের হাতেই আছে পারমাণবিক অস্ত্র। বিশ্ববাসী সেই আশঙ্কায় উদ্বিগ্ন। যদি কোনো একটি সামান্য ভুল করে বসে কোনো দেশ, তাহলে সর্বনাশ হয়ে যাবে। না হোক যদি এমন যুদ্ধ শুরু হয়, তাহলে কার হাতে কি পরিমাণ শক্তি আছে সে বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক GFP 2025 নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে 25 এপ্রিল। ভারত পাকিস্তান কি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে? সর্বশেষ যা জানা গেল, ভারত গতকাল মধ্যরাতের পর পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করছে তারা ভারতের 5টি বিমান ভূপাতিত করেছে। এই উত্তেজনা দুই দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের ইতিহাস রয়েছে। এই ঘটনা একটি বিপজ্জনক অবস্থানে ঠেলে দিয়েছে। পাকিস্তান ভারতে হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এবং আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম দেখাতে আহ্বান জানিয়েছে। ভারত বলেছে এই হামলা এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরে পাহাড়ি পর্যটক কেন্দ্রে বন্দুককারীদের হামলায় 26 জন নিহত হওয়ার প্রক্রিয়ায় চালানো হয়েছে। ওই হামলায় নিহত ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন ভারতীয় পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছেন। ভারতের হামলায় কি হয়েছিল? গতকাল মধ্যরাতের পর ভারত অপারেশন সিঁদুর নামে এক অভিযান চালায় পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে 9টি স্থানে হামলা চালানো হয়েছে, তবে কোনো পাকিস্তান বেসামরিক অর্থনৈতিক বা সামরিক স্থাপনায় আঘাত করা হয়নি। আগের 3টি যুদ্ধই রক্তক্ষয়ী ছিল। 1999 সালের সর্বশেষ যুদ্ধে পাকিস্তানের 1000-এর বেশি সৈন্য নিহত হয়েছিল। স্বল্প সময়ে সেটি একটি তীব্র সংঘাত ছিল। এরপর থেকে বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলো ভারতের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে, যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। 2019 সালে ভারতে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার পর পাকিস্তানে বিমান হামলা চালায়, তবে এইসব পূর্ণমাত্রায় যুদ্ধের রূপ নেয়নি। উভয় দেশই এর ঝুঁকি সম্পর্কে সচেতন। 1999 সালের পর থেকে দুই দেশই সামরিক শক্তি বাড়িয়েছে, যার মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র। এই হামলা আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে এবং দেশকে আরো সংঘর্ষ এড়াতে আহ্বান জানানো হচ্ছে।